হ্যালো ফ্রেন্ডস, আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি আগের দিন বলেছিলাম বাঁকুড়ায় বিয়েবাড়ি গেছিলাম, ওখান থেকে ফিরছি। তো আমাদের নিজেদের গাড়ি একটা ভাড়া করা হয়েছিল, সেটা করেই ফিরছি। তো রাস্তায় ফিরতে ফিরতে আমরা দ্বারকেশ্বর নদীকে দেখতে পেলাম। এই যে দ্বারকেশ্বর নদী, জল শুকিয়ে গেছে। জল শুকনো অবস্থাতেই এত বড় আর এত ভয়ঙ্কর দেখতে, জল থাকলে জানি না কিরকম দেখতে লাগতো। তো খুব ভালো লাগলো। তারপর আমরা চপ মুড়ি নিয়ে এসেছিলাম, গাড়িতে চপ মুড়ি খাওয়ার পর বিষ্ণুপুরের দিকে রওনা দিয়েছিলাম। এই পুকুরটার মধ্যে প্রচুর সাপ রয়েছে। বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। প্রত্যেকটা মন্দিরের গায়ে টেরাকোটা কাজে ভর্তি। আর অনেক মন্দির রয়েছে। মেয়ে দেখছে নেচে বেড়াচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে একটা টোটো করেছিলাম, টোটো করে প্রত্যেকটা মন্দির ঘুরিয়েছিল। আর প্রত্যেকটা মন্দিরের অনেক পুরনো কথা, অনেক পুরনো হিস্ট্রি কাহিনী রয়েছে, সেগুলো আমাদেরকে শোনাচ্ছিল। তো আমার সব মনে নেই, কিন্তু তখন খুব ভালোই লাগছিল। আর রাধা গোবিন্দের মন্দির প্রচুর রয়েছে। আমরা ওখানটায় বিষ্ণুপুর তাঁত কিনবো বলে ভেবেছিলাম, কিন্তু হাতে একদম সময় ছিল না, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। সেজন্য আমরা ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসি। তো আমাদের বিষ্ণুপুরে ঘোরা আর বাঁকুড়ার জার্নি পুরো কমপ্লিট হলো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন এইভাবেই।